বেনারসে তো এসে গেছি, কাটালামও 4-5 দিন। এবার ফিরবো কিভাবে? কোনো উপায় নেই, ট্রেন নেই, কমিউনিকেশান ট্রেন ছাড়া আর কিচ্ছু নেই। বাস এখান থেকে কলকাতার কোনো বাস মাধ্যম নেই। পুরো সমস্ত কিছু দেখলাম, বাধ্য হয়ে কি সিদ্ধান্ত নিয়েছি জানেন? ট্রান্সপোর্টারদের কাছে গেছি, হাইওয়েতে গেছি, গিয়ে যে সমস্ত ট্রান্সপোর্টাররা কলকাতা থেকে ইউপিতে আসেন, আবার ইউপি থেকে জিনিসপত্র নিয়ে কলকাতায় যান, তাদের সঙ্গে কথা বলে ট্রাকে হয়তো পণ্যের সঙ্গেই উঠতে হবে। ট্রাকের কেবিনে জায়গা পাবো কিনা জানি না, তারা কনফার্মেশন দেননি, কিন্তু হ্যাঁ আমাদেরকে নিয়ে যাবে বলেছে। তা প্রায় সারা রাত সারা সকাল এই নো এন্ট্রি মেনে কলকাতায় ঢোকা, হয়তো ডানকুনির আগেই আমাদের হয়তো দাঁড়িয়ে যেতে হতে পারে, ওখান থেকে কোনো বাস নিয়ে আমরা এগোবো। দেখা যাক, সেটা আপনাদের জানাবো কিভাবে কি করলাম। আপাতত বেনারস তো কাটালাম, খেলাম, বেড়ালাম, থাকলাম, সন্ধ্যা আরতি দেখলাম, পুজো দিলাম, সব মিলিয়ে মনে হলো বাংলা বেনারস প্রায় একই। বাঙালি এখানে আছে, যথেষ্ট বাঙালি আছে, বাংলা ভাষার প্রচলনও আছে, এবং মন্দিরে আমাদের কালীঘাট বলুন, তারাপীঠ বলুন, মায়ের কাছে যে মন্দিরে যে পুজো দেওয়ার যে ফ্লেভার সবাই পায়, ঠিক বাবার কাছেও একই ফ্লেভার, একই সিস্টেম, একই নিয়ম। সুন্দরভাবে ভক্তি ভরে পুজো দিলাম। হ্যাঁ, অবশ্যই বেনারসের সংস্কৃতি, বেনারসের সভ্যতা মুগ্ধ করেছে, আর প্রত্যেকটা জায়গায় বাংলার ছাপ রয়েছে। বেনারসে আসবেন আর বাংলাকে পাবেন না খুঁজে, এটা হতে পারে না।